প্রিয় বন্ধুরা, বিকাশদার কোচিং সেন্টারে সকলকে স্বাগত। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য রাষ্ট্রবিজ্ঞানের CC4 পেপার অর্থাৎ ইন্ডিয়ান পলিটিক্যাল থট 1 নিয়ে আলোচনা করব। বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9007387901। এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের PDF পাওয়া যায়। যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। তো চলো আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি, যেগুলি করলে এখান থেকেই তোমরা সমস্ত বড় প্রশ্ন অর্থাৎ তোমাদের যে 15 নম্বর এবং 5 নম্বরের প্রশ্ন পড়ে সমস্ত প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে। আমি এখানে গুরুত্বপূর্ণ 25-এর জন্য প্রশ্ন দিয়েছি, মাত্র 15টা প্রশ্ন দিয়েছি। এই 15টা প্রশ্ন করলে এখান থেকে তোমাদের কিন্তু সমস্ত বড় প্রশ্নই তোমরা কমন পেয়ে যাবে। আর উত্তরের PDF এর প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। প্রাচীন ভারতের রাষ্ট্র দর্শনের প্রধান বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। তবে যে প্রশ্নের পাশে যত বেশি স্টার দেওয়া রয়েছে সেই প্রশ্ন তত বেশি গুরুত্বপূর্ণ। এখানে যেগুলো স্টার দেওয়া নেই সেগুলো একবার জাস্ট দেখে রাখবে। কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব সবিস্তারে আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কৌটিল্যের দণ্ডনীতি ব্যাখ্যা করো, খুবই গুরুত্বপূর্ণ। পাশে কত নম্বরের আসার সম্ভাবনা রয়েছে সেটাও বলা রয়েছে। কূটনীতি সম্পর্কে কৌটিল্যের বক্তব্য আলোচনা করো, এটাও 15 নম্বরে আসার খুবই সম্ভাবনা রয়েছে। মধ্যযুগীয় ভারতীয় রাষ্ট্রচিন্তার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তা আবুল ফজলের অবদান খুবই গুরুত্বপূর্ণ। গিয়াসউদ্দিন বার্নির আদর্শ রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো, গুরুত্বপূর্ণ প্রশ্ন। সমন্বয়বাদের উপর টিকা লেখো, এটা বা নীতি লেখো। এখানে তোমাদের 5 নম্বর টিকা আকারেই এই প্রশ্নটা আসার সম্ভাবনা রয়েছে। উদারনীতিবাদের প্রতিকৃতি হিসাবে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। জাতীয়তাবাদ সম্পর্কে বঙ্কিমচন্দ্রের বক্তব্য একবার দেখে রাখবে। জাতীয়তাবাদ সম্পর্কে বিবেকানন্দের ধারণা এবং জাতীয়তাবাদ প্রসঙ্গে রবীন্দ্রনাথের ধারণা, এই তিনটির মধ্যে যে কোনো একটি 5 নম্বরের আসার সম্ভাবনা আছে। এবং রাষ্ট্র সম্পর্কে গান্ধীজির ধারণা বিশ্লেষণ করো এবং স্বরাজ সম্পর্কে গান্ধীজির ধারণা আর গান্ধীজির সত্যাগ্রহ আন্দোলন সম্পর্কে আলোচনা করো। এই 15টি প্রশ্ন করলেই তোমাদের কিন্তু এখানে তোমাদের যে 5 নম্বরে এবং 15 নম্বরের প্রশ্ন করবে সমস্ত প্রশ্নই কমন পেয়ে যাবে। উত্তরের PDF এর প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে।